এখন একটা কথা বলবো যে অনেক লালন ভক্ত আছে যারা অবৈধ অনাচার নিয়ে এই দুনিয়াতে চলে ফিরে আর নিজেদেরকে সাধু বলে কওলায়। আর এই লালনের গানগুলো এই মানুষের কাছে আজ বহুকাল যাবৎ অনেক প্রিয়, তাই না? কিন্তু আমি যদি তাদের জিজ্ঞেস করি এটা তোমাদের এই প্রিয় হলো কেন, এর সত্য কি আছে, তার এই সত্যস্বরূপ আমি এখানে একটি কথা বলবো যে লালনের একটি গান আছে, যে মুর্শিদ সেই রাসূল আল্লাহ সে হয়, এই কথা লালন কয় না, কোরআনে কয়। আছে তো? আচ্ছা, তো এমনি সরাসরি কোনো আয়াত কি কোরআনে আসছে যে মুর্শিদি রাসূল রাসূলই আল্লাহ? প্রিয় ভাই ও বোনেরা, তোমরাও মানো এই মানবী মুর্শিদ হয়, বিএ পাস করে, এমএ পাস করে, আবার না জেনে খোঁজ ঘুষি টানে, তাই তো? তাহলে যে মানুষটি মুর্শিদ হলো সে কি পেয়ে মুর্শিদ হলো? যে সেই ব্যক্তি রাসূলের ওয়ারিস বা রাসূলের মর্যাদায় প্রতিষ্ঠা হলো, সে কি পেল? এবার লালন বলবে না লালনের ভক্তবৃন্দরা বলবে? কে বলবে যে সেই মুর্শিদ কি পেয়ে মুর্শিদ হলো যে রাসূলের মর্যাদায় আসে? বুঝে আসে? সে কি পেল? যা পেয়ে সে রাসূলের মর্যাদায় আসে, এটা এক বিষয়। দ্বিতীয় বিষয়, যে রাসূল সেই আল্লাহ, এ কথা লালন করে না, কোরআনে কয়। কোরআনে তো এমন কোনো আয়াতই নাই। গানটা তো লালনই করলো। তাহলে এই রাসূল কোন সত্য গুণ, রাসূল কোন সত্য নূর, যে নূর আর আল্লাহর নূর এক নূর, তাহলে তো এই রাসূল আল্লাহর সাথে মিলিত হয়, তাই না? আল্লাহকে এই রাসূল এক স্বীয় নূর দিয়েছে যে এই রাসূল হলে সে আল্লাহ হয়। রাসূল কোন নূর আর আল্লাহ কোন নূর? আল্লাহ কোন নূরই সত্য আর রাসূল কোন নূরই সত্য? বুঝে আসে? যে রাসূল যদি আল্লাহ হয় তাহলে সেটা বলতে গেলে আদমকেই বলতে হয়, যেহেতু আদমই সরাসরি আল্লাহ তার নূর পাইছে, এ কথা তারাই সাক্ষ্য দিতেছে, আমার দেওয়া লাগতেছে না, তারাই দিয়ে গেছে, তাই না? তাহলে কোনো মানুষ যদি আদম, এই আদম নফসি ধরে আদম জাত হয়, তাহলে সেই আদম আদি আদমের সাথে যোগ লাগে। তাহলে আদি আদম যখন আল্লাহর নূর, সেও আল্লাহর নূরের সাথে মিশতে পারে, এটা স্বীকার করে নেওয়া যায়। কিন্তু মুর্শিদ রাসূল হলো, রাসূল আল্লাহ হলো, এটা কিভাবে হলো? এটা সেই লালন উত্তর দেবে না তার অনুসারীরা দেবে? সেই মুর্শিদ কি পেয়ে মুর্শিদ হলো? কারণ সেও মানুষ, আমিও মানুষ। সে মুর্শিদ হলো কি পেয়ে? আগে তার পরিচয় দাখিল করুন। দ্বিতীয় কথা, যে মানুষে কি আছে, তাই না? এখন পথ একটা আছে, সেটা আমি বলি, ওরা না বলতে পারলেও আমি বুঝা দিচ্ছি যে নবীদের নফসি আছে, জাতি আছে, তাদের নফস আছে, তাই না? তাহলে মানুষের যদি সেই নবীর নফস থাকে, থাকতে পারে, যেহেতু সে নবী থাকতে পারে। তো এখন আমি বলবো যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনার যে নূরি সত্তা আছে, সেই নূরি সত্ত্বের নফস ধরার জন্য কোনো ধর্ম পৃথিবীতে রেখে গেছে? বলো বিশ্ববাসী, বিশেষ করে লালন ভক্তরা বলো, নবী কি তিনি যে নূরি সত্য, সেই সত্যের নফস যদি মানুষের থাকে, তিনি কি সেই নফস ধরার ধর্ম এই পৃথিবীতে রেখে গেছে? বলো। যদি তিনি এই নফস ধরার ধর্ম পৃথিবীতে না রেখে থাকেন, তাহলে এই বাউন্ডারিয়া মুর্শিদরা নবী সত্যের সত্য বানায়া রাসূলের মর্যাদায় আসে কি দিয়া? বুঝে আসে কথা? যদি নবী তার
নবসত্ব ধরার পথ না দিয়ে থাকে, না চেনায় থাকে, না বুঝায় থাকে এই মানব জাতিকে, তাহলে এই যারা মুর্শিদকে রাসূল বলা হচ্ছে, সেই রাসূলের একেবারে আল্লাহ বানা দিচ্ছে। তাহলে নবী যদি এই নবস ধরার পথ না দিয়ে থাকে, তাহলে এই মুর্শিদ রাসূল আল্লাহ হলো কিসের দ্বারা? এই শিক্ষার দ্বারা কি রাসূল আল্লাহ হওয়া যায়? হওয়া যায় না। এতে কোনো নুরি সত্যের গুণ নাই। নবসে থাকে নুরি সত্যের গুণ, জীবনী গুণ। বুঝে আসে? সেই নবী যে নুরি সত্য গুণ, সেই মানুষ যদি ওই নুরি সত্য গুণ ধরতে পারে, তাহলে সে রাসূলের ওয়ারিস বা রাসূলের নুরি সন্তান বা রাসূলের কর্মধর্ম সে সঠিক দিতে পারে। কিন্তু নবী তো এই কামই করে নাই। ইতিহাসে আছে যে নবী তার নূরের নব ধারা ধর্ম দিয়েছে। এটা কেমন? যেমন আমি বর্তমানে এই মানুষকে আদম নূরের নব ধরতে রাস্তা দিচ্ছি, তাদের নির্দিষ্ট করে দিচ্ছি, তাদেরকে নির্দিষ্ট করে দিচ্ছি। তারা সেই কর্মের ভিতর দিয়ে তারা এই আদম নফসি ধরবে, আদম সুরাত ধরবে, আদম রব ধরবে। এটা নির্দিষ্ট করে দিচ্ছি। তা আমি এখন বিশ্ববাসীর মাধ্যমে সেই বাউলদেরও বলি আর তাদেরকেও বলি যে নবীকে তেনার সেই নফস, তার সত্যের যে নফস যদি মানুষের থাকে, সেই নফস ছাড়ার ধর্মকে তিনি এই মানুষকে দিয়ে গেছেন কিনা, প্রকাশ আছে কিনা। যদি না থাকে তো মুর্শিদ কিভাবে রাসূল হলো তা প্রমাণ করুক তারা। বুঝে আসে? যদি তা না দিয়ে থাকে, তাহলে সেই মুর্শিদ কি নিয়ে মুর্শিদ হলো তার প্রমাণ খাড়া করুক। আর এই লালনের কথাগুলোর উপর ভিত্তি করে এই পীর ওলিরা, এই গায়করা সারা দুনিয়ার মানুষকে পাগল করে দিয়ে তাদের কাছ থেকে অবাধে পয়সা কামাই করে করে খাচ্ছে, এই জ্বলন্ত মিথ্যাকে দিয়া। বুঝে আসে? জ্বলন্ত মিথ্যাকে দিয়ে এরা এই কথা দিয়ে মানুষকে বেকুব বানাইয়া দুনিয়ার পয়সা কামাই করে খাচ্ছে। কারণ এই মানুষের তো ডাইন বা কিছু নাই, এরা অন্ধ অতুর মানুষ। এরা তো আত্মা, নফস, নুরি সত্য বলতে কিচ্ছু জানেছে না, একটা কলেই হলো। বুঝে আসে? একটা কলেই হলো। এগুলো করে তারা এই মানুষকে বেকুব বানাইয়া তাদের ধর্মীয় ব্যবসা জাকজমাট সাজাইছে। তারা ইলমে লাদুন্নি আল্লাহ হয়েছে, আল্লাহ আল্লাহ সাজছে, নবী আল্লাহ সাজছে, বড় বড় কেরামতি মাজুদ আল্লাহ সাজছে। সম্পূর্ণ এরা ধোঁকাবাজ। যদি এর সত্য প্রমাণ তারা খাড়া করতে না পারে। বুঝে আসে? যদি এর সত্য প্রমাণ তারা খাড়া করতে না পারে। আর একটি কথা, আসবের কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, যাওয়ার কালে কি নিয়ে গেলে। তো উনি তো একজন মানুষ ছিল, জন্ম নিয়েছিল, উনি কোনটা নিয়ে এসলো সেটা করলো না। গান গাইয়া ফকিরে নাচতে চার করে বাপরে বাপ লালন কত বড় কথা কয়েছে। কিন্তু তোমরা তো সবাই মানব জন্মে আসছো, কি নিয়ে আসছো? তাহলে যে কোলে আসবার সময় কি জাত ছিল সে কোথায় বললো না যে মানুষ আসবার সময় এই জাতে থাকে, আসার পরে যখন জ্ঞান গরিমা আসে তখন সে এ ধরনের জীবনে চলে যায়। আর সেই জীবন থেকে যদি সে নির্দিষ্ট নফস বা আত্মা জোগাড় করতে না পারে, তাহলে তার কোন অবস্থায় এগুলো সে বললেন না কেন? বলো। অনেক ফকির, অনেক আলেম সাহেব এগুলো মাজা ঘুমা ঘুমা কয়। তো তাদের জিজ্ঞেস করো যে আলেম ভাই, লালন তো কয়ে গেছে, তো উত্তরগুলো তো আর লালন লেখে নাই, যে তুমি একটু দিয়ে দাও, তুমি তো বিশাল আলেম, 50,000 টাকা নিয়ে আইছো, এর উত্তরগুলো একটু দিয়ে দাও। তাই না? হাওয়াই একটা বক্তব্য ছাড়িয়ে দিয়ে মানুষের কাছে মারফত আলা সাজা যায়, এর মেলাদুল্লাহ সাজা যায়। কিন্তু তার সত্য এই মানুষ তো চাইতে জানে নাই, জানতে চায় নাই, কারণ এরা কিছু জানে না। মূল কারণ হলো এই মানুষ কিছু জানে না, তাই যা কিছু বলছে তাই মানুষের কাছে অনেক কিছু। আর এর উপর ভিত্তি করে পাগলের মতো ছুটে ছুটে যা সাধু বাবা করে প্রণাম করতেছে, আর ভেট দিতেছে, পীর সাহেবদেরও দিতেছে। তাই না? তাহলে গানগুলো রচনা কেমন?
বাড়ির কাছে আশিনগর পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। তো এবার যদি বলি তারে যে তুই দেখবি, তুই কে ছিলি? তুই লালন কে ছিলি যে তাকে দেখবি? আমি এই পাড়াতে এখানে বাস করি, আমি আমার প্রতিবেশীকে চিনি না? চিনি তো। আমি যদি আমার ভিতরে বাস করি, ভিতরের কেউ হই, কোনো আত্মা হই, তাহলে আর এক আত্মা কে বাস করে তাকে আমি চিনবো না? তাহলে তুই লালন কে ছিলি যে তুই চিনতে চাস? এবার সেই লালন ভক্তরা বলো যে লালন কে ছিল, যে সেই আশিনগরের পড়শিকে যা চিনতে চায় লালন, কে ছিল? কারণ এটা মানব ভাণ্ড জগৎ। এই জগতে কারো চিনতে গেলে আমাকেও তো এই জগতের কেউ হইতে হবে। তাহলে ও কে ছিল ওই জগতের? অনাদিকাল পরে প্রিয় বিশ্ববাসী এবার আদম নূরের পাল্টায় পড়েছ। সাধু বাবারাও পড়েছ, পীর বাবারাও পড়েছ, পুরোহিত ব্রাহ্মণ বাবা, ওই ফাদার বাবা, মাদার বাবা, সব বাবা পড়েছ। কোনো মিথ্যা নিষ্কৃতি পাবে না। যা কিছু এরকম অবান্তর ছড়ানো হয়েছে, যারা এটা বলেছে তারা সব অস্বীকার করে পালায়ন করবে। কেউ আর সত্য যাচাই করার জন্য এসে খাড়া হওয়ার পথ তাদের কাছে নেই। তোমরা দাবরা দাবরাই সাধু বাবাদের জিজ্ঞেস করো যে তোর লালন বাবা কে ছিল, যে পড়শিকে চিনতে চায়। ওই জগতের লালন কে ছিল? আমি তোমাকে আগেও বলছি যে এইটা মানব আরাভা। এই আরাভায় যারা থাকে তাদেরকে এই মানুষ চেনে জানে না। তো এই আরাভার চিনতে জানতে হলে এই আরাভার কোনো আত্মা বা রস বা কোনো ইমানি সত্য হতে হবে, মন হতে হবে। তাহলে এই আরাভা কম জানুক বেশি জানুক জানতে পারে। তো লালন এত দেহভেদ গায়, তাহলে লালন বলুন যে ওই দেহের কে ছিল, সে কি ছিল? আর সে তো নাই। তাহলে তার ভক্তবৃন্দরে এবার বলুক যে লালন কে ছিল এই মানব ভাণ্ডের। এমনি অনেক গান আছে যার কোনো সত্য নেই, মিথ্যার উপর ভিত্তি করে এগুলো চলছে। বুঝতে পারছো? আচ্ছা, আর একটা গান গাইছে, যদি এই গানটা এখন আন্দাজি হয়তো গাইছে যে কলির যুগে মানব অবতার, মানব গুরু নিষ্ঠে যার সকল সাধন সিদ্ধ হয় তার। তো উনি কোন যুগে ছিল? উনি কি কলির যুগের বাইরে ছিল? দিনী যুগের বাইরে ছিল? তাবিনদের জীবনের পরে এই লালন কি ছিল পৃথিবীতে? পরে কি জন্মে আসছে না তার আগে ছিল? তাহলে এই দিনী যুগের মানুষ লালনও ছিল। তাহলে ও তো নিজেই বলতে পারত আমি সেই মানব, আমি মানব গুরু, তাই না? সে বলতে পারত। তা না বলে কথা কেন বললো? আর যদি লালন এই কথা বলে থাকে তোমরা লালন ভক্ত হও, তাহলে আমি এবার তোমাদের বলছি, তোমরা শোনো। তোমাদের সেই লালনের সেই গানের সত্য আমি আদম নূর, আর আদম নূরই মানব গুরু। অন্য কেউ মানব গুরু হতে পারে না। কারণ আদম সুরাত আলা, আদমই আদম রব আলা, আদমই আল্লাহ নূর আলা, আল্লাহ নূরই সত্য সত্যবান। অতএব আমি মানব গুরু, আমি আদম গুরু, আমি সকল মানুষের গুরু। অতএব তোমরা লালনের কথা যদি মানো, ভক্ত হইছ, তাহলে এবার আদম গুরুর কাছে স্যালেন্ডার করো, তার নির্দেশ মাফিক তোমাদের জীবন করো, নইলে তোমাদের খবর আছে। নইলে তোমাদেরও খবর আছে। ঠিক আছে? বুঝে আসে? আরেক শ্রেণীর লোক আছে যারা মানব সমাজে মিথ্যা গুজব রটা বেড়ায় আদমকে আরো হেয় করার জন্য। সেটা হলো মোহাম্মদী কালিমা পড়ে নাকি আদমের মুক্তি হয়েছে। ইহা চরম মিথ্যা। ইহা সেই প্রতারণাকারীদের বক্তব্য ছাড়া আর কিছু হতে পারে না। এরা কোথায় পেল এই বক্তব্য? এরা সেফ নিজেরা মারফত আলার সাজে, বড় আলার সাজে, নবীর একান্ত মানুষ সেজেছে। তারা নষ্ট করলো কাকে, সেই হিসাবটা তাদের কাছে ছিল না। আর তারা এটা বললো কই থেকে? বুঝে আসে? তারা এটা কিভাবে বলল যে আদম আল্লাহর প্রতিনিধি, সে আরেকজনের নামে কালেমা পড়ে মাপ পাবে? এটা কোথায় পেল তারা?
আর যদি সত্য হয় তাহলে তারা কিসের থেকে পেল? তার প্রকৃত সত্য প্রমাণ সহকারে জানি খাড়া হয়। আর তার আগে তার আমি সত্য গুণ আর দিনী সত্য গুণ দিয়ে দাঁড়াতে হবে। এ সত্য আমি পরে নেব, তবে তাকে এই সত্য করতে আসলে তাকে যেহেতু ইহা ধর্মীয় দলিলে নাই, তাহলে তাকে খারাপ এই কথা বলতে হলে, আউয়ালের ভেদটা তো জানতে হলে বা সেই অতীতের ভেদ জানতে হলে তাকে অবশ্যই নিজের দিনী নুরি সত্যের উপর পরিচয় নিয়ে দাঁড়াতে হবে। আর না হলে আমি সত্যগুণ রব শক্তির পরিচয় নিয়ে দাঁড়াতে হবে। তাকে বলতে হবে যে কি সত্য ছিল সেখানে। যত সময় এই সত্য নিয়ে সে দাঁড়াতে না পারবে, তত সময় সে আল্লাহর অস্তিত্বের ভিতর কোনো কিছুই নেই। সে একটা ভুয়া মানুষ, সে একটা জঙ্গলি মানুষ, সে পরন্ত মানব, বুনিয়াদম যার নাম। সে যেই হোক, যত লেখাপড়াই জানে, সে বুনিয়াদম ছাড়া আর কিছু নয়। বুঝে আসে? আল্লাহর অস্তিত্বের ভিতরে তার নিজস্ব কোনো সত্য নেই। তার নিজের অস্তিত্বের ভিতরেও তার নিজের কোনো সত্য নেই। সত্য তখনই হবে যখন সে তার এই দিনী মনি পরিচয় নিয়ে খাড়া হতে পারবে। তার আগে তার নিজস্ব সত্য বলতে তার মানব ভাণ্ডেও নাই, আল্লাহর অস্তিত্বও নেই। সে হাওয়াই মানুষ, ফাসেক মানুষ, ভিত্তিহীন মানুষ। বুঝে আসে? তাহলে এরা সব মিথ্যাচার করেছে, কোনো সত্য এদের নাই। আর একটা বলে পাঞ্জাতন, অর্থাৎ সেই তারকার সাথে 5 জনের দেখে এরাই পাঞ্জাতন। বুঝতে পারছ? তাহলে তারকাই হলো ময়ূর, তার আবার পাঞ্জাতন কিসে হলো? ঠিক আছে, ইহা মিথ্যা ভাইয়েরা। এটা আমি একবার যদিও বলছিলাম, আবারও বলি, আল্লাহর অস্তিত্বের ভিতর মূল হিসাবে 5টা গর্ভ অস্তিত্ব আছে। তার মূল গর্ভ অস্তিত্ব হলো এই রাত। বুঝে আসে? আর বাকি 4 গর্ভ হলো এই আবাত্তবাদ, যাহা এই পৃথিবীতে যা কিছু অস্তিত্ব অনস্তিত্ব থাকে তাদের সবখানে এই 5-এর প্রয়োজনে লাগে। বুঝতে পারছ? এই 5কে সকল কিছুরই এই অস্তিত্ব ধরার ব্যাপারে প্রয়োজনে লাগে। যে কারণে আল্লাহ পাক এই পঞ্চ গর্ভসত্যকে, অস্তিত্বকে পাক করে দিয়েছেন, যাতে এর দ্বারা কোনো মানুষ অপবিত্র বা নাপাক না হয়ে যায়। কিন্তু তারা যে পাঞ্জাতনের কথা বলতেছে, তাদের দ্বারা কি হয়? এই মানুষের তাদের দ্বারা কি হয় বলো? আর ইহাই সত্য, ইহা আল্লাহর বিধানগত সত্য। এই পঞ্চগর্ভ, এই পঞ্চগর্ভের ভিতর সমস্ত সৃষ্টি বাস করে। এই জন্যই এদের প্রত্যেকটা এক একটা গর্ভ। বুঝতে পারছ? এর হিস্টোরি পুরো দিলে পারে তোমরা আরো তাজ্জব হয়ে যাবে। এই পঞ্চগর্ভই মৃত ছিল, এই পঞ্চগর্ভকে জীবিত করা হয়। এই সমস্ত সৃষ্টির কারণে পরিচালনা করা হবে। মরা কাকে বলে? তোমরা তো মরা কোনদিন দেখো নাই। মরা তারই নাম যার ভিতরে কোনো নিজস্ব জীবনে গুণ নাই, 1 নম্বর। দ্বিতীয় হলো তার ভিতরে এই যে অনুপরমাণু বা কুন ফাইয়াকুন বলা হয়, তাহাও থাকে না। বুঝে আসে? যার ভিতরে নিজস্ব কোনো জাতের জাতীয় আত্মা বা নফস নাই। ঠিক আছে? দ্বিতীয় হলো তার ভিতর থেকে সমস্ত কুন ফাইয়াকুন, যে তাজা কুন ফাইয়াকুন আছে, তার সব কিছুকে তুলে নেওয়া হয়েছে। সেই হলো অরিজিনালি মরার অস্তিত্ব। বুঝে আসে? তোমরা চিনতে পারবে না, তবে আমি তোমাদের সত্যটা বলছি। তাহলে তোমরা এতকাল বড় যে মরা দেখতেছ, বুঝতে পারছ? এ সব মরা নয়। এদের ভিতরে অসংখ্য জীবন থাকে। এদের শুধু জাতীয় আত্মাটাকে কেড়ে নেওয়া হয় আর মারা যায়। এদের ভিতরে কুন ফাইয়াকুন বা এ ধরনের যত জীবন আছে সবই থাকে।
বুঝে আসে? তাহলে মরা তোমরা কোনোদিন দেখবে না, সেই মরা তোমাদের জ্ঞানে যখন আমি আনিয়ে দেবো তখন বুঝতে পারবে। তবে এই মরা ছিল সেই আগুয়ালে, এখানে নাই এ মরা। এখানে সব মরাকে তাজা করে মিশ্রিত করে এই সৃষ্টির জগৎ চালানো হচ্ছে। তবে আমি আবারও বলছি বিশ্ববাসীর উদ্দেশ্যে যে এই যে মরা মরতেছে, এরা সব আজাবি মরা। এদের সাথে কোন ভাই কোন থাকে, এরা সব খালি আজাব খাটবে, আর কিছু হবে না। আর যাকে সব মরা বলা হয়, সেই মরার কোনো নিজস্ব জীবনী গুণ নেই, তাই সে মরা। আর কি নেই, তার ভিতরে কোনো রকম কোনো তাজার কোন ফাইয়া কোন বা অনুপরমাণু নাই। বুঝতে পারছ? তার ভিতরে কোনো রকম কোনো অনুপরমাণু, যা তোমরা দেখো যে যে কীট বলে বা পানিতে ইয়েতে পড়ে তার কীট হয় না, কীট হয়ে হেঁটে যায় বা মশা হয় বা হয়, এগুলো হয়। এ ধরনের কোনো আত্মাও যার ভিতরে নাই, সব বের করে নেওয়া হয়েছে। এই অবস্থায় যখন কারো অবস্থা তৈরি করা হয়, তাকে বলা হয় এই হলো আসল মরা। ওর থেকে আর কোনো কিছু হবে না। আর তোমরা যে মরা দেখে যে মাটি পানি এগুলোকে জীবিত করে রাখা আছে, আর এদেরকে সেই অনুপরমাণু দ্বারা জীবিত করে এদের দ্বারা সমস্ত সৃষ্টিকে চালনা করা হয়ে থাকে। বুঝে আসে? এই জন্যই তোমরা মরাও চেনো না, আর জীবনও চেনো না। কারণ জীবন তো তোমরা চিনতেই পারবে না। আর যখন জীবন চিনবা না, তখন সেই নূরি সত্য, যে সময় জীবনের সত্য আর মরার সত্য পৃথক ছিল, মরার সাথে কোনো জীবনের কোনো লেশ ছিল না, আর জীবনের সাথে মরার কোনো লেশ ছিল না। বুঝে আসে? যখন কোনো মরার সাথে একটা অনুপরমাণু জীবনের ছিল না, সেই মরা, আর যখন কোনো জীবনী সত্যের সঙ্গে এই মরার কোনো কিছুই ছিল না, সেই সত্য, সেই সময়টা কোন সময়? সেই আউয়াল। সেই সময়টা হলো সেই আউয়াল। তোমাদের এই ফকির বাবার কাছে জিজ্ঞেস করে যে ওই যদি জীবনকে চিনতে চাও, তাহলে ওই আউয়ালে যা জীবনের সত্য নূর দেখতে হবে। এখানে থেকে জীবন চিনে তারপর সেই নূর চিনা যায়। ওই নূর এসে তোমাকে কবে না, ওই জীবন এসে তোমাকে কবে না যে আমি সেই আসমানের সেই নূরি সত্য আসছি। এখানে সেই নূরি সত্য থেকেই সমস্ত জীবন মানুষের নিয়ে আসা হয়েছে, কিন্তু এই জীবন মানুষ ধরতে পারবে না। এই জীবন ধরলেই ওই নূরি সত্যকে চেনা যায়, এই মরাকে চেনা যায়, নইলে জানা যায় না। তো তোমাদের এই বাউল বাবারা, পীর বাবারা কোথায় এই সমস্ত তথ্য পাবে, কিসের বলে? যারা স্বীয় দিনের কোনো খবর দিতে পারে না, স্বীয় আমি সত্যের সন্ধান দিতে পারে না, এগুলো তারা কিভাবে জানবে? তাদের এমনি লাদনির জগৎ কোথায়, এমনি জালালের জগৎ কোথায়, রুহানের খবর কোনে, কোথায় পায় এরা? কোথায় এরা পায়? যেমন আজকের ওয়াজে বলছে যে যখন সত্য আঘাত হানে, তখন মিথ্যার মাথা খান খান হয়ে যায়, তাই না? তো এখন সেই সত্যের দ্বারা সকল মিথ্যার উপর আঘাত হানা হচ্ছে, সকল মিথ্যাকে পৃথিবী থেকে বিতরিত করা হবে। বুঝতে পারছ? সত্যের আঘাত কেউ সহ্য করতে পারবে না, তাদের বিতাড়িত হতে হবে। আর না হলে তাকে নিঃসত্য কায়েম করতে আদমের বর্ষটা মেনে নিতে হবে। নইলে কোথাও জায়গা নেই, নইলে কোথাও জায়গা নেই। কোনো বাবার কাছে ঘুরে এই তথ্য পাওয়ার জায়গা নেই, কোনো ধর্মীয় গ্রন্থও নেই, কোনো বিজ্ঞানের কিতাবেও নেই। আর তোমরা যদি পারো তাহলে সকল ধর্ম জ্ঞান নিয়ে তোমাদের এলমে লাদুনি ফাদুনি যা কিছু আছে বিশ্বের দরবার বসে আমাকে ডাকতে পারো, আমি রাজি আছি। আর আমার কোনো কিছু লাগবে না, আমার স্বীয় দিন, আমার রব যা দিয়েছে স্বীয় দিনের দিনমণি, আর আমি সত্যগুণ, এটাই যথেষ্ট।
তোমার সব কিছু মিথ্যাকে প্রতিহত করে সত্য খাড়া করতে এর দুটোই যথেষ্ট। আর এই দুটো যত আমার সঙ্গে আছে তত সময় এইরকম একটা পৃথিবীর মানুষ কেন, লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ হলেও তোমরা কিচ্ছুই করতে পারবে না। তাহলে এই যে সমস্ত ভাষা প্রতারণা এই বিশ্বে ইসলাম জানে সবক্ষণে ছড়া দিয়ে মারফতলা সাজেছে, তাহলে এবার তোমরা জানলে যে তারা এই মানব জাতিকে কুমন্ত্রণা দান করতেছে। এই কুমন্ত্রণা দানকারী প্রতারণা দানকারীর অপরাধে কোরআনের আইনেও যদি বলতে হয়, তাহলে তারা অন্য কিছু যদি নাও বলে, তাহলে মানবরূপীতে তারা জিন শয়তানের দায়ে আবদ্ধ। তারা মানবরূপে জিন শয়তান। তোমরা জানো যে মোকাররম তোমাদের ধোঁকা দিচ্ছে, এ সমস্ত মিথ্যে কথা। এই জিন শয়তানরা তোমাদের ধোঁকা দিচ্ছে, এই মানবরূপী শয়তানরা তোমাদের ধোঁকা দিচ্ছে, প্রতারণা দিচ্ছে। ইবলিস তোমাদের কোনো ক্ষতি করতে আসে না, কোনো কিছুই করতে আসে না, বুঝে আসে। এগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের মনে সান্ত্বনা নিয়ে দিয়ে অপরাধের জগতে ঢুকা দেওয়ার চেষ্টা করছে। তুমি অন্যায় করবে যে বাপরে বাপ, এই মোকারম বেটা আমাকে দিয়ে অন্যায় করা যাও, মানে তোমার দোষটা মোকারমের উপর দিয়ে তুমি মুক্ত, যাতে আর ঘুরে ঘুরে অপরাধ করো। এগুলো ওই মুনাফিকদের কাজ, কোনো সৎ হৃদয়বানের কাজ না। সৎ হৃদয়বান এটাই বলবে তুমি অপরাধ করো না, মোকাররম নারদমণি তোমাকে কোনদিন ধোঁকাও দেবে না। অতএব তুমি অপরাধ করে নারদমণি বা মোকাররমের দোষ দাও, তুমি কোন ভালো মানুষ? ওই অপরাধের যে লভ্যাংশ পাও তাই নিয়ে তো তুমি খাও, মোকাররমের নামে কি 2 পয়সা দাও? বরং ওই অপরাধের 2 টাকা নিয়ে মসজিদে দাও, মোকাররমের নামে তো দাও না। ভালো মানুষ সাথে সব কামি করে জান্নাতে যাবে। আবার কোনোদিন তো কথা বলো না মোকাররম এই কাম করায় আমাকে 2000 টাকা কামাই করে দিছে, 200 টাকা মোকাররম নামে ব্যয় করি, তা তো করো নাই, নিজেই সব খায়া খুঁটে ফটো। আরও সেই অপরাধটা মাপ পাওয়ার জন্য মসজিদে এসে 200 টাকা দিয়ে দিলে, দানবের সাজে গেল। নিজের অপকর্ম ঢাকার জন্য এগুলো করে বেড়ায় মানুষ। অতএব মোকাররম কাউকে অপরাধ করায় না, মানুষ নিজেই সেই জিন শয়তানের কোষে পড়ে, জিনার তার ফেরেবে পড়ে, আম্মারার ফেরে পড়ে তারা এই কর্ম করে বেড়ায়। তারা জানেই না যে আমি মানুষ বলতে কারা আমাকে এই অপকর্মে নিয়ে যায়, বুঝে আসে। আর এই সমস্ত জিনিসের পরিচয় অতীত আনে নাই কেন? আমি যে তাদের ঘাড়েই চাপে। কারণ মানুষের যে সকল আত্মা বা নফস থাকে, বা যাকে ইমানি সত্য বলা হয় বা মন বলা হয়, এই জিনিসগুলো তো আসে কোথা থেকে? নাকি হাওয়াই তো মানুষের ভিতরে এই দিন বসে না, এই বাকশক্তি বসে না, ইচ্ছা বসে না, তারপরে শ্রবণ বসে না, এগুলো তো হাওয়াই হয় না। তাহলে এগুলো তো আসে কোথার থেকে? এগুলো যার থেকে আসে তারা কারা? তাদের মালিক কারা? সেই মালিকেরা কেন বললো না যেগুলো আমাদের থেকে যায়? বলছে কি? আচ্ছা, তো আমি যেগুলো বললাম আর এই ধরনের কোনো কিছু আমার মনে আপাতত পড়তেছে না, বলি সেগুলো সম্বন্ধে বলতাম, বুঝতে পারছো? পড়লে সেগুলো সম্বন্ধেও বলতাম, কিন্তু আসলে এই ধরনের কোনো কিছু এখন আমার স্মরণে নেই। যাই হোক, যতটুকু বললাম তোমরা বুঝে দেখো যে তোমাদের লালন তত্ত্বের গানের ফেরেবটা কতটুক, সত্যতা কতটুক, আর মিথ্যাটা কতটুক। এই গান দিয়ে লক্ষ লক্ষ মানুষকে দোজখের পথে ঠেলে দেওয়া হয়েছে। তারা স্বাভাবিকভাবে যে ইসলামের রীতিনীতি ছিল সেগুলো ফেলে দিয়ে আমরা লালন ভক্ত সাধু বাবা মারফত আল্লাহ। কিন্তু তোমার মারফত কি? তোমার মারফত কি? অনেকের থেকে জানা যায় যে বীর্য খাওয়ার পথ আর মা বোনদের হায়েস খাওয়ার পথ, এরা সেই মারফত আল্লাহ। আর এগুলোই তারা গোপনে গোপনে এই মানুষের কানে মনে দিয়ে মারফত আল্লাহ সাজে এবং বড় পীর সাহেব বা বড় ফকির সাহেব সাজে, আর কিছু নয়, আর কিছু নয়। তাদের কাছে কোনো মন মনে নিজস্ব নাই। তারা যে তোমাকে ইমান আনিয়ে দিয়ে সেই ইমানি নূর ধরা
পথ করে দেবে এই ক্ষমতা তাদের নেই, তার নিজেরই নেই, আর একজনে দেয় কি করে? তাহলে পরে তোমরা বোঝো যে দুনিয়াটা কত মিথ্যার ভিতর ডুবে আছে। এক হলো ধর্মীয় মিথ্যা, তার উপরে সেই মিথ্যার উপর দিয়ে এরা আবার বাদ পারি করে চলেছে। মারফত আল্লাহ সাজছে, এলমেল আদনী আল্লাহ সাজছে, এই আঙ্গল জান্নে আল্লাহ সাজছে। কিন্তু যখন জিজ্ঞেস করবা যে মান দিনও কা, যদি কার নবী দিন ওই কথা বাধ্য, তুই যে দেখতেছিস ওই দিনের খবর পা। নবীর দিনের জবাবদিহি নবী বলবে, তুই যে দুনিয়া দেখতেছিস আল্লাহ এটা তোকে জিজ্ঞেস করবে যে তুমি কি দ্বারা দুনিয়া দেখলে, মান দিনে কা, তোমার দিনীমণি কি ছিল, তাই না? তো তুমি পীর বাবা হও আর ফকির বাবা হও আর আউয়াল জাননে আল্লাহ হও, আগে বাবা তোমার দিনমণির খবর বলো, নইলে তুমি প্রতারক, ধোকাবাজ, তুমি ইবলিস নামক মুকাররর নামক শয়তান, অন্য কিছু হতে পারো না। বুঝে আসে? আদম নূর একটুকু ভয় করে না শয়তানকে শয়তান বলতে, তাই বলে মোকারম শয়তান না, মোকারম কারো ক্ষতি করতে আসে না। যারা ক্ষতি করতে এসে মানব জাতির করেছে, যেমন এই কথাগুলোর যে কথাগুলো আমি আজ তোমাদের কাছে তুলে ধরলাম, এই কথাগুলো যারা এনেছে তারা তোমাদের কোন ক্ষতিতে ফেলে দিয়েছে মনে করো? এ মোকাররম কারা, এ ধোকাবাজ কারা, এ প্রতারণাকারী কারা? তার তো তোমাদেরই সামনে সাধু বাবা সেজে, পীর বাবা সেজে, আল্লাহ সেজে ঘুরে বেড়াচ্ছে না, কি করতেছে? এই প্রতারণাগুলো তো এরাই আনছে না অন্য কেউ আনছে? তাহলে এদের কাছে তোমরা সত্য চাও যে নাচে নাচে তো এতদিন করি যে মুর্শিদ সেই রাসূল, আল্লাহ সে হয়। তো এবার বল, তো রসুল কোন নুরি সত্য ছিল আর আল্লাহ কোন নুরি সত্য, এ কি এক আছে না পৃথক আছে? আর এই মুর্শিদ কিভাবে রাসূলের সাথে এক হলো? ওই মুর্শিদ কি ধরলো? সেও মানুষ, আমি মানুষ, আমি তো করতে পারি না যে আমি নবী আল্লাহ, নবী সত্য সত্যবান। তাহলে ওকে সেই নবী সত্য সত্যবান তো সেই সত্যের পরিচয় গাছ নাকি? ও যদি নবী আল্লাহ হয়ে থাকে, ও যদি নবী নূর সত্যের সত্যবান হয়ে থাকে, তো ও সেই নিজ সত্যের পরিচয় গাছ। তারপর গাছ যে এই নূর মোহাম্মদ থেকে আমার ভিতরে আসছিল, মোহাম্মদ এই ধর্ম দিয়েছে, আমি এটাকে ধরছি, তারপরে মারা যাবে। নইলে এই সমস্ত মুর্শিদ মিথ্যা, প্রতারক, ধোঁকাবাজ। কিন্তু এই কথাটা লালন বলে সমস্ত পীর সাহেব, অলি সাহেব, আল্লাহ সাহেবের কাছা এত বড় করে দিয়েছে, ওই লাগুলার এই মানুষ পাচ্ছে না। এটা কত বড় মিথ্যা! যে মিথ্যার ধারে কাছে এই মানুষ যেতে না পেরে এই পীরদেরই সে মুর্শিদ জানতেছে, নবী জানতেছে, আল্লাহ জানতেছে, যা কতভাবে ভক্তি, অর্থ, সম্পদ দিয়ে কিছু করতেছে। কিন্তু আসলে তো সকলেই মিথ্যা ছিল, সকলেই মিথ্যে ছিল। তাহলে এই ছন্দটা এই মানব জাতির কত বড় ক্ষতি করে দিয়েছে, কত মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিয়েছে। আর এরই উপর ভিত্তি করে এই পীর সাহেবরা নিজেরাও জাহান্নামে লাখি হয়েছে। তাদের কাছে তো এই নবী সত্যগুণ নাই। আর যদি থাকে তারা পরিচয় নিয়ে খাড়া হোক। আর পরিচয়ের সাথে যাচাই করার জন্য তো আমি আদম নূর আছি না? নাই, আমি তো এখনো জীবিত, আমার মালিক আমাকে জীবিত রাখছে। সে মিথ্যে করলো না সত্য করলো, ওটা জাস্টিফাই করার জন্য আদম নূরই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। বুঝে আসে? ওটা আদম নূরই যথেষ্ট। এই জন্য এর আগে বলছিলাম যে তুমি কোন কবরে যাবে, তুমি কোন আঙ্গলে যাবে বা কোন আখেরে যাবে, চলো সেখানে যাই আলাপ করা যায়, সেখানে যাই আলাপ করা যায়। কে তুমি সেখানকার, তার আগে তোমাকে বলতে হবে যে সেখানকার কে তুমি, তাই না? অতএব তোমরা সত্য হতে এসেছ, আমি তোমাদের জ্ঞানে দিচ্ছি। তো এই প্রতারণার ফেরেবে অন্তত তোমরা না পড়ো। কারণ তোমরা মনে রেখো যে তোমরা ঈমান আনয়নের কারী দলভুক্ত।
তোমাদের স্বীয় ইমানি নূর ধরতে রাস্তা দেওয়া হয়েছে, তারই উপর হুকুমত দেওয়া হয়েছে, তাকে রক্ষা করতে দেওয়া হয়েছে, তাকে নিজের করে নিতে দেওয়া হয়েছে। অতএব তোমরা অন্য কারো কাছে থেকেই কোনো হুকুমত এর ভিতরে আনতে পারো না। আর যদি কেউ নিয়ে আসে তাহলে অবশ্যই তাকে জানো যে সে মানবরূপে জিন শয়তান তোমাদের প্রতারণা দিচ্ছে। তোমাদের কোনো ভাইও যদি মুর্শিদের হুকুমতের ভিতরে সে নিজের থেকে কিছু চালায় তাহলে সেও প্রতারক। আচ্ছা, আর কোনোদিন তোমরা এরকম তোমার ভাইদের সেই স্বীয় কোরআনের উপর অন্য কোনো রকম ইবাদত বা অন্য কোনো কিছু নিয়ে হুকুম নিয়ে তাদের কাছে যাবে না। যদি যাও তাহলে তুমি সেই ভাইয়ের ইবাদতে শিরক এনে দেওয়ার মানুষ হবে। তোমাকে যদি আমি জানি তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে ছাড় দেওয়া হবে না, অবশ্যই তাকে শাস্তিতে ধরা হবে। তুমি এতটুকু করতে পারো যে মুর্শিদের সেই স্বীয় কোরআন রচনার ভেদ তত্ত্ব তোমরা নিশ্চয় জানো। যদি কোনো ভাই ওখানে ভুল করে বা উল্টো কিছু করতে থাকে তাকে বুঝাই দিতে পারো, ভাই এই জিনিসটা এরকম নয়, এরকম। ঠিক সেইটাই যেটা মুর্শিদ সেখানে করে দিয়েছে, তার বাইরে কিছু নয়। কারণ তাদের ওই সময়ই পূর্ণ হুকুমত দিয়ে খাড়া করা হয়েছে। যেটুক বাকি আছে ওটুক মুর্শিদের কাছেই আছে, অন্য কারো কাছে নাই। ওটুক মুর্শিদের কাছেই আছে, অন্য কারো কাছে নাই। তো যাক, এখানে আজ যে আলোচনা হয়েছিল ওই দিকে আজকে আর আমি যেতে পারলাম না, কারণ সময় হয়ে গেছে, 10টার বেশি বাজে। ওগুলো বলতে গেলে আবার 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তাই আমি ওদিন আজকের যে আলোচনা হয়েছে সেখানে যেতে চাচ্ছি না। তবে সেখানকার মূল হিসাবে বলি যে সে আলেম হোক, পীর হোক, যেই হোক, সে কি কোরআনের হেদায়েত গ্রহণকারী, সেই হেদায়েতে ঈমান আনয়নকারী? যদি তার না এনে থাকে, সে নিজে কোরআনের এই আয়াতই কার্যকারী করে নাই, সে মুসলমান হতে পারে না। সে যেই হোক, বুঝে আসে, সে আলেম হোক আর জালেম হোক আর দোসরে হোক আর সাধু হোক, তাকে অবশ্যই এই হুদাল্লিল মুত্তাকিন হয়ে সেখানেই তাকে এই ঈমান এনে স্বীয় ঈমানকে চিহ্নিত করে নিতে হবে। যে কারণে আমি আগেই বলছিলাম বা আগেও একদিন বলছি, বোধহয় জুম্মার দিন, যে মানুষ যে জন্ম নিয়ে আসে সেটা হলো মাতৃগর্ভ, অন্য জগতে। ওইটা আলাদা একটা জগৎ, সেখানে মানুষের জন্ম হয়। আর সেই জন্মটা, সেই জন্মের জীবনটা কাটানোর জায়গায় পৃথিবী। তোমরা সেই জীবনটা কাটাচ্ছ। এই জীবনের কোনো কিছু নিয়েই তোমার মরার পরে তুমি কিছুই পাবে না, তুমি যেই হও না কেন। বুঝতে পারছ? আর এই জীবনে তুমি কোনো আত্মা, কোনো নফস, কোনো ইমানি নূর এর কোনো কিছুই জানা চেনে আনতে পারবে না, তুমি যেই হও না কেন। মাতৃগর্ভের জন্মের থেকে তোমার সঙ্গে যে আত্মরহস্য, নফস রহস্য বা ইমানি তত্ত্ব এসেছে, এর কোনো কিছুরই পরিচয় নিয়ে এই পৃথিবীতে কোনো মানুষ দাঁড়াতে পারবে না, এটাই সত্য। বুঝে আসে? যদি কেউ সে তার আত্মার বা নফসের পরিচয় নিয়ে দাঁড়াতে চায়, তাহলে তাকে সে যে আত্মার বা যে নফসের পরিচয় নিয়ে দাঁড়াতে চায়, ঠিক সেই আত্মার বা সেই নফসের যার মালিকানা সত্ত্ব আছে, ঠিক তারই কাছে গিয়ে তাকে সেই আত্মার জন্ম নিতে হবে, এই দুনিয়ার মানব জীবন দ্বারা জন্ম নিতে হবে। আর সেই জন্মের কাজ মুর্শিদ স্বীয় কোরআন রচনা করে তাকে পূর্ণ করতে দেবে। তারপরে সে সেই নফসের মালিকানা সত্ত্বদার হবে। বুঝতে পারছ? যখন সেই নফসের মালিকানা সত্ত্বদার হবে তখনই সে বলতে পারবে আনা নফসে আদম, কারণ আমি তোমাদের তো আদম নফসের উপরে দিয়েছি। তাহলে তার পরিচয়ের আত্মা হবে। এছাড়া পরিচয়ের আত্মা পাওয়ার দ্বিতীয় কোনো পথ খোলা নেই। অতএব তোমরা কোনো মানুষ কোনো আত্মার পরিচয় নিয়ে দাঁড়াতে পারবে না। বুঝতে পারছ? মানুষ স্বীয় আত্মার বা স্বীয় দিনের পরিচয় এরাই দিতে পারবে, আমি যাদেরকে হেদায়েত দিলাম, আদম নফসের উপর তাদের জন্ম এনে দিলাম।
তার মালিকানা সত্য আমার। বুঝে আসে? তাহলে তোমরা বুঝতে পারলে যে এই আত্মার পরিচয়ে আসতে হলে এই দুনিয়াতে যারা আত্মার মালিকানা সত্য গ্রহণ করেছে ঠিক তাদের কাছ থেকে এই আত্মার জন্ম নিতে হবে, যাকে বলা হয় ঈমান আনা, আর যাকে বলা হয় আল্লাহর হেদায়েত। তো আল্লাহর হেদায়েত এটা এর জন্যই যে এই হেদায়েতের মালিক হলো আদম, আর এখানে সেই আল্লাহর আদমের নফসের জীবন ধরতেই তাদেরকে ঈমান এনে দেওয়া হয়। তো আল্লাহর হেদায়েত আদমের উপর আসছে, আদম সেই কাজ এখন দুনিয়াতে সরাসরি মানুষকে সেই পরিচয়ের মানুষ হওয়ার জন্য এই নফসের উপর জন্ম দিচ্ছে, এবং তারা যাতে সেই জন্ম সত্য করতে পারে তার ধরনই তাদের স্বীয় কোরআন রচনা করে দেওয়া হচ্ছে। কেউ গাফিলতি করলে সে নিজের জন্ম নিজে নষ্ট করে ফেলবে। বুঝে আসে? কেউ যদি এই হুকুমের উপর গাফিলতি করে সে নিজের জন্ম নিজে নষ্ট করে ফেলবে, তার পরিণাম ফল চিরকাল দোজখ ভোগ করতে হবে, কোনো সুপারিশ খাটবে না। ইয়া আল্লাহর প্রতিনিধি আদম নূরের ফয়সালা, আল্লাহর ন্যায়ের ফয়সালা। যা তোমরা মানলেও ইহাই সত্য হবে, না মানলেও ইহাই সত্য হবে। তোমরা বিরুদ্ধপনা করলেও ইহা সত্য, তোমরা মেনে নিলেও ইহা সত্য। মেনে নিয়েও যদি তোমরা এই নফস ধরার কাজে না আসো, তোমাদের ওই মানা না মানা সকলেই না মানাতে সামিল হবে। বুঝে আসে? তাহলে পরিচয়ের মানুষ হতে গেলে তাকে এই মানব জন্মে এসে সেই পরিচিত আত্মার জন্ম নিতে হবে, তাহলে সে পরিচয়ের মানুষ হবে। সে যখন এই মরণের পরের জীবনে যাবে তখনও সে বলতে পারবে যে আমি দুনিয়াতে এই মানুষ ছিলাম, এই আত্মার জন্ম সাধনা করে আমি এই জন্ম থেকে এখানে এসে মানুষ হয়েছি, ওখানে আমার মুর্শিদ বা আমার এই জন্মদানকারী অমুক ছিল, অমুকে আমার জন্মদানকারী পেতেছিল, পরিষ্কার হিসাব দিতে পারবে, সব কিছু জানতে পারবে। যেমন আমি আমার সেই জন্মকে সাধনা করে, সেই অতীতকে সাধনা করে বর্তমান হয়ে সমস্ত খবর তোমাদের দিচ্ছি। শুধু বর্তমান না, তোমরা মরণের পরে কে কোন অবস্থায় যাচ্ছে তারও সকল সত্য আমি দিচ্ছি। বুঝতে পারছো? এই যে কিয়ামতের মাঠে নফসি নফসি করবে, কিয়ামতের মাঠ যদি বলে সেটাও এইটা নফসের জোগাড় করতে হলে এখানে, এরপরে কোনো নফসের জোগাড় নাই। তোমাকে মরে কবরে যায় সেই আযাব ভোগ করতে হবে, কোনো কিয়ামত আর নাই। বুঝে আসে? কোনো হাসরের মাঠ আর নাই। হাসরের মাঠেটা এখানেই তোমাকে ফয়সালা হবে, মরণকালেই তোমার সব ফয়সালা হয়ে যাবে। ফুলসুরাতের মাঠ এই পৃথিবী, তুমি সেই ফুলসুরাতের মাঠের উপর দ্বারা তোমার জীবন অতিবাহিত করতেছো। তুমি জীবন নিতে পারলে বেঁচে যাবে, না পারলে তুমি সেই জাহান্নামের কবরে ঢুকে যাবে। ইহাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই। আর যদি এর বাইরে কেউ কিছু দেখা থাকে তাহলে তারা এই মানব জাতিকে প্রতারণা দিয়েছে, ধোঁকা দিয়েছে, ঠক দিয়েছে। বুঝে আসে? তাহলে তোমাদের হাসরের মাঠে তোমাকে খাড়া করা দেওয়া হয়েছে, তোমার বিচার তোমার কাছে দিয়ে তুমি কি করলে তার হিসাব করে তুমি কাজ করো। তুমি না রাখো, মরণের সময় তুমি দেখবে যে কোথায় যাচ্ছ। ইহার সেই ইমানি নূর ধরার জায়গা, এটা সেই নফসি ধরার জায়গা, নফসের জন্ম নেওয়ার জায়গা, নতুন জীবন পাওয়ার জন্ম নেওয়ার জায়গা। যে জন্ম নিয়ে আসছে ওর মেয়াদ এই মানব জন্ম, এর বাইরে একটুকু যাবে না। এই সত্য। তাই বিশ্ববাসীর কাছে আমি অনুরোধ রাখছি, সকল সত্য সহকারে সত্য প্রকাশ করছি। যদি কেউ এর উপর নাক গলাতে চায় তাহলে তার প্রথম সে যে দুনিয়া দেখতেছে তার যে দিন আছে সেই দিনমণির সত্য পরিচয় নিয়ে তাকে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত সে যে কথা বলে আমি অমুক, এই আমি সত্য গুণ পরিচয় নিয়ে দাঁড়ায় তাকে কথা বলতে হবে, নইলে সে নিজেই কিছু না, বাকি যা বলবে সব মিথ্যা বলবে। অতএব আমি সত্য গুণ যার নাই তার মিথ্যা বলা, ধোঁকা দেওয়া, প্রতারণা দেওয়া কোনো কিছুই বাধে না। যারা আমি সত্য গুণ ধরার পথ নেয় নাই তারা সব ভিত্তিহীন পথ ধরে, তারা অন্যায় করে, ন্যায় করে, নামাজ পড়ে, পূজাও করে, সব করে, ওরাই এগুলো পারে।
কিন্তু যারা আমি সত্য গুণ ধরার পথ নিয়েছে তারা এগুলো করতে পারে না। যারা সেই সালাত গ্রহণ করেছে, সেই সালাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে, তারা সেই সালাতেই, যারা সেই সালাত গায়ে দিয়া তার মানব জীবন কাটায়। সে তার সালাত নষ্ট করার জন্য কোথাও মিথ্যাও বলে না, অসত্য করে না, ধোকাও দেয় না, প্রতারণায় কিছুই দেয় না। ওরা সেই সালাত আদায় করে যা তোমরা জুম্মার নামাজে বলো যে সালাতিরা, সালাত এমন জিনিস তাকে সকল ফাইসে অসৎ কামে তা বিরত রাখে। এরাই সেই সালাতি যারা স্বীয় আমি সত্য আমি দিনী নূরের কায়েমিত্বের পথ গ্রহণ করে। এরা ছাড়া বাকি সকলেই দুনিয়াগত অন্যায় কাজে লিপ্ত আছে, না হলে ভিত্তিহীন ফাসেক ধর্মে লিপ্ত আছে। আর এছাড়া যারা ধর্ম প্রচারণা করে তারা সমস্ত মানব জাতিকে প্রতারণা, ধোঁকা, ফেরেববাজি দিচ্ছে, তারা খারাপ দরজা। তাই আমি বিশ্ববাসীকে এই সত্যকে যাচাই করার জন্য, সেই সত্য নিয়ে জ্ঞানের সাথে তাদেরকে বুঝের জন্য আমি অনুরোধ জানিয়ে আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।